নামাজ এটা কোনো অ্যারাবিক ওয়ার্ড নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। এর অ্যারাবিক ভার্সন হচ্ছে সালাত। বলেন সবাই, অ্যারাবিক ভার্সন কি? সালাত। যারা টুপি পেতে চাও, কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও। লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ায় দাও। সালাত শব্দের অর্থ আমি আজকে তিনটা বলবো। বলেন সবাই, কয়টা? নাম্বার ওয়ান, salah means literally connection, link or communication. সালাত অর্থ হচ্ছে সম্পর্ক, কানেকশন, কথা বলা। যে বান্দা সালাত আদায় করে, নামাজ আদায় করে, তার সম্পর্ক এক সত্তার সঙ্গে হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? So salah means literally connection, link or communication with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নামাজের মধ্যে কথা বলে এক সত্তার সঙ্গে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তাহলে সবার থেকে মুখস্থ শুনতে চাই, নামাজ মানে প্রথম অর্থে সম্পর্ক। বলেন সবাই, নামাজের প্রথম অর্থ কি? সম্পর্ক। নাম্বার টু, সালাহ মিনস গেট ক্লোজার, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সবাই আমাকে একবার দেখেন সবাই, আমি পেছনের দিকে গেলাম, দেখা যায়? আচ্ছা, এবার আমি একটু নিকটে এলাম, দেখা যায়? এটাই হচ্ছে সালাত। বান্দা যখন সেজদায় লুটিয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আমার বান্দা যখন সেজদায় লুটিয়ে যায়, আমার বান্দা আমার সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। 30 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসজুদ ওয়াক্তারিব। ও আমার বান্দারা, যারা তোমরা আমার নিকটবর্তী বান্দা হতে চাও, প্রস্ট্রেট and be closer to me, সেজদায় লুটিয়ে যাও, তুমি আমি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা, কাছের বন্ধু হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়বেন না? সালাহ মিন্স গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। 2টা গেল। 3 নাম্বার, আমি এটা বলবো, তবে আগে ব্যাখ্যায় বুঝাই দিই। আপনারা আমার দিকে তাকায় দেখেন তো, আমার হাত অনুযায়ী আমার চেহারা আছে ডান দিকে। বলেন তো সবাই, বাম দিকে না ডান দিকে? আমি এখন ডান দিকে তাকিয়ে আছি, ওই দিকে। আচ্ছা, এবার আমি মুখ ফিরালাম বাম দিকে। এটা হচ্ছে সালাত। সালাত অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘোরানো। আচ্ছা, মনে করেন যে আমার গাড়ি চলছে উত্তর দিকে, গাড়ি চলতেছে, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। আমি কি উত্তরমুখী হয়ে নামাজ পড়লে হবে না কেবলামুখী হওয়া লাগবে? তাহলে কেবলামুখী যখন আপনি হবেন, আপনি আপনার মুখ ঘোরাবেন। এই মুখ ঘোরানোকেই বলে সালাত। যেমনটা কোরআনে এটা রেফারেন্স আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি আমার মুখকে ওই সত্তার দিকে ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। বলেন তো সবাই, তিনি কে? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, and I am not from the polytheists. আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার ঈমান, আমার বিশ্বাস এক সত্তার উপরে। তিনি কে? না, আল্লাহর নামটা আস্তে কম কেন? বলেন সবাই, তিনি কে? এই হচ্ছে সালাত শব্দের 3টা অর্থ। 1 হচ্ছে সম্পর্ক, 2 হচ্ছে ঘনিষ্ঠ হওয়া, 3 হচ্ছে মুখ ফেরানো। আপনারা সাথী আর ভাইরা, ওয়াজ তো শুধু করলেই হয় না। আমি যে 3টা অর্থ বললাম, শাব্দিক অর্থ, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? যায় নাকি যায় না? যায়। এবার আমাকে উত্তর দেন সবাই, আজকে কি বার? কালকে কি বার? আমাকে উত্তর না দিলে ওয়াজ কিন্তু খুব ভালো করে আমি করতে পারবো না। উত্তর ঠিক আছে, উত্তর ভুল হয় নাই। বলেন তো, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, এটা কি নফল, ওয়াজিব না ফরজ? মাশাআল্লাহ, তো সাউন্ড।
আবারও বলছি, নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে নামাজটা ফরজ কেন হলো? 5 ওয়াক্ত সুন্নত হতে পারত, নফল হতে পারত, ওয়াজিব হতে পারত, ফরজ কেন হলো? আর ফরজ যখন হলো তো সাজদা শুধুমাত্র আল্লাহর সামনে কেন হবে, অন্যের সামনে সাজদা কেন হবে না? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। খুব ভালো করে বুঝবেন। মনে করেন আমি আসিফ হুজুর, আমার একটা বউ আছে। এখন আমি আমার বউকে বাদ দিয়ে আর এক মেয়েকে বলছি আই লাভ ইউ, আমার বউ কি সহ্য করতে পারবে? এই যে কথা না কইলে ওয়াজ কারে কই, সহ্য করতে পারবে? আচ্ছা, তোমাদেরকে দিয়ে এক্সাম্পল দিয়ে, তোমাদের বউ নাই আমি জানি অনেকের, আজকে নাই কাল তো জরুর হোগা, হবে না কি হবে না বলো? তো দেখো, তুমি তোমার বউকে খাওয়াও, জামা দাও, কাপড় দাও, বাড়ি দিয়েছো, সব তুমি যা লাগে সব দাও। এখন তোমার বউ যদি ইমো ইনস্টল দিয়ে আর এক পুরুষকে বলে আই লাভ ইউ, তোমার কি সহ্য হবে? কেন হবে না? এই বেডি, তোরে খাওয়াই আমি, তোর কাপড় দেই আমি, তোর বাড়িতে রেখেছি আমি, সব আমার, আর তুই অন্যকে বলবি আই লাভ ইউ, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। আল্লাহ বলছে, বান্দা তোর চোখ দিলাম আমি, নাক দিলাম আমি, কান দিলাম আমি, রিজিক দিলাম আমি, রুহু দিলাম আমি, অর্থ সম্পদ, ব্যবসা, বউ সব দিলাম আমি, আর তুই গিয়ে মাজারে সেজদা করবি, এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না। ঠিক কিনা বলেন? আসলে মাজারে সেজদা পুরুষের চাইতে আমি খুব খেয়াল করেছি মেয়েরা এদিকে খুব বেশি এগিয়ে আছে। বাবার কাছে গিয়ে কবরে যায়, বাবার মাজারে, বাবা একটা মেয়ে দাও, বাবা আমাকে একটা মেয়ে দাও, দিয়ে বলে বাবা তুমি আমাকে মেয়ে দিয়ে তোমার মাজারে আমি মুরগি দিব, গরু দিব, ছাগল দিব, সব দিব। আপনার সিলেটের নাম শুনেছেন না? সিলেটের শাহজালাল মাজার আছে, নাম শুনেছেন আপনারা সবাই? দেখেন, আমি একটা মারাত্মক কথা বলবো সবাইকে। এখন দেখেন, এ কই যায়, এই গাড়িওয়ালা, এই গাড়িওয়ালা, এই ধরো 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 ধরো, খবরদার এই বাটপারি চলবে না। এই মাহফিলে এসেছেন নিজের ইচ্ছায়, যাবেন আপনি আমার ইচ্ছায়। ঠিক কিনা বলেন? ভালোবাসার দাবি, অল্প সময়, কবে আবার আসবো জানি না, আমাকে দিল থেকে ওয়াচ করতে দেন। তো দেখেন, মাজারে যখন প্রবেশ করবেন দেখবেন যে শুরুতে একটা এন্ট্রান্সেই লম্বা একটা গেট থাকে, প্রবেশ পথ, যেখান দিয়ে আপনি মাজারে এন্ট্রি নেবেন। যখন মাজারে প্রবেশ করবেন খুব খেয়াল করবেন, মাজারের প্রধান গেইটে কিছু ফকির থাকে, হাতে থাকে থালা, বলে যে বাবা দেন, কিছু দেন, বাবা কিছু দেন। তা আপনি একটু চিন্তা করেন যে ফকির মাজারের প্রধান গেটে দাঁড়িয়ে পুরো জীবনটাই ভিক্ষা করে খাচ্ছে, ও যখন প্লেট পেতে আপনার কাছে ভিক্ষা চায়, ও শুধু ভিক্ষা চায় না, একটা মেসেজ দেয়, আরে বেটা তুই সিলেটের শাহজালালের মাজারে বছরে আসলি একবার, আমাকে দেখ, আমার বাপ ছিল এখানে, দাদাও ছিল এখানে, আমিও আছি এখানে, বাবা যদি দেওয়ার কোনো ক্ষমতাই রাখতো তোর আগে আমি ধনী হয়ে যেতাম। বাবা দেওয়ার ক্ষমতা রাখে না, দেওয়ার ক্ষমতা রাখে এক সত্তা, তিনি কে? এই হচ্ছে 2 নাম্বার কথা, সেজদা নামাজ একমাত্র আল্লাহর জন্য হবে। 3 নাম্বার পয়েন্ট, আমাদের দেশের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন তার নাম হলো ডক্টর ইউনুস সাহেব। নাম কি? ইউনুস সাহেব। ওনাকে আমরা পছন্দ করি, আমি চাই উনি সফল হোক, উনি দেশটা চালাক যতক্ষণ পর্যন্ত নির্বাচন না আসে। তবে ইউনুস সাহেব অনেক ভদ্র, তার পোশাক আশাক মার্জিত, ভদ্র, সুশিক্ষিত। এটা দেখে ভারতরা ভাবছে আমাদের দেশটাকে তারা দখল করবে। বেটা পানির স্রোত যতই ঠান্ডা হোক, একবার যখন পানির গর্জন আর তর্জন শুরু হয়ে যায়, পানির উত্তাল ঢেউ পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে দেখবেন যে না, আমার কথা আগে বলি, আমি বলি আগে, টিরিং ব্রিং করে একবার ওই দিকে যায়,
আবার দৌড় দিয়ে ওই দিকে যায়, বলেছে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, বাংলাদেশকে আমরা দেউলিয়া বানায় ফেলবো। তা আমিও বলি ঠিক আছে, নিতে হলে তো আসতে হবে, আসো আসো, খেলা হবে। এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে পিটিয়ে সাইজ করতে পাবনার যুবকদের 2 মিনিটের বেশি লাগবে না যুবক ভাই। তবে একে আমার সাংবাদিক মনে হয় না, একে মনে হয় এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে পাবনার ভাই। বেটা এত সহজ না বাংলার মানুষের এই দেশকে দখল করা। প্রত্যেক ইঞ্চি মাটিকে স্বাধীন করবার জন্য আমার মায়ের বুকের তাজা রক্ত দেওয়া লেগেছে, ইজ্জত দেওয়া লেগেছে। হাজার যুবকের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশের এক চুল পরিমাণ মাটি আমরা ভারতের কোনো দাদা বাবুর হাতে ছাড়তে পারবো না। অতএব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি এই আয়াতটা কোট করতে চাই, যে আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। দেশের যখন কোন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, তার প্রথম কাজ হলো আকামুস সালাহ। যেই দেশের সে প্রধানমন্ত্রী হবে সেই দেশে নামাজকে বাধ্যতামূলক আইন পাস করতে হবে, এটা অপশনাল না। এবার একটু আপনাদের সবাইকে আমি কল্পনার জগতে নিয়ে যেতে চাই। কল্পনার জগতে কল্পনা করেন, আমাদের দেশের রাজধানীর নাম কি? লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন। দেশের রাজধানীর নাম কি? ঢাকায় একটা নাম আছে জায়গার, গাজীপুর, নাম শুনছেন? তারপরে আছে নারায়ণগঞ্জ, নাম শুনেছেন? খালি ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি। গত বছর আমার মাহফিল ছিল আজহারি হুজুরের মাহফিল, যেটা আজহারি হুজুর করতেন সেটা হচ্ছে গাজীপুরে মাল্টিফ্যাবস কোম্পানির উদ্যোগে প্রোগ্রামটা হয়। বিশাল বড় কারখানা। গাজীপুর ঘুরলাম, খালি কারখানা কারখানা। আল্লাহর জমিনে যখন আল্লাহর বিধানটা বাধ্যতামূলক হবে তখন কি হবে? প্রত্যেকটা কারখানার প্রধান ফটকে লেখা থাকবে বিশাল লম্বা ব্যানার দিয়ে, এই কোম্পানিতে নামাজ পড়লে চাকরি থাকবে, নামাজ না পড়লে চাকরি আউট হয়ে যাবে। একটা কল্পনা জগৎ দিলাম আপনাকে। আর একটা ভাবেন, প্রত্যেকটা পুলিশ স্টেশন, পুলিশের থানা, ওখানে লেখা থাকবে প্রত্যেকটা পুলিশ কর্মকর্তার জন্য নামাজ বাধ্যতামূলক। আজান যখন হয়ে যাবে, ওসি সাহেব, ডিসি সাহেব, কমিশনার সাহেব তিনি হবেন ইমাম, পুলিশরা হবে মুসল্লি। জাতীয় সংসদ আজান হবে, ইমাম হবে প্রধানমন্ত্রী, আর এমপি, মন্ত্রী, মেয়ররা হবে তার মুসল্লি। কলেজে আজান হয়ে যাবে, কলেজের ভাইস চ্যান্সেলর অথবা প্রধান যিনি আছেন তিনি হবেন কলেজের প্রত্যেকটা ছাত্রদের ইমাম, আর প্রত্যেকটা ছাত্র হবে তার স্যারের মুসল্লি। এই যদি হয় দেশের থানার চিত্র, কলেজের চিত্র, জাতীয় সংসদের চিত্র, বঙ্গভবনের চিত্র, কারখানার চিত্র, প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, এই দেশে চুরি, ধর্ষণ, রেপ, ডাকাতি, রাহাজানি, ডাকাতি সব বন্ধ হয়ে যাবে পাবনার ভাইরা। নামাজ অপশনাল নয়, নামাজ হবে বাধ্যতামূলক। সবাই কি আপনারা দ্বিমত একমত? এবার একটা মারাত্মক পয়েন্ট বলবো, এটা শুনে অনেকে কনফিউজড হয়ে যাবে, মানে মাথায় কাজ করবে না। তবে যাদের বুদ্ধি আছে তাদের ব্রেইন কাজ করবে। আগে প্রশ্ন করি সবাইকে, অ্যাট্রাকটিভ করার জন্য, আকর্ষণ তৈরি করার জন্য। প্রিয় ভাইয়ারা, পাবনার সাথিয়ার ভাইয়ারা, বলেন তো, নামাজ যে অন্যায় থেকে বাঁচায় আমাদেরকে, এটা কি আমাদের বিশ্বাস হয়? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কোথায় আছে? কোরআনুল কারীমে 21 নম্বর পারা। বলেন সবাই, কত নাম্বার? ছি ছি, এত আস্তে কেন কয় রে? কয় নাম্বার? 21 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা। বলেন সবাই, কয় পৃষ্ঠা?
একদম 2 নাম্বার লাইনে দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 21 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইন, সূরাতুল আনকাবুতের ঠিক 45 নাম্বার আয়াত 45 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন বান্দা শোনো শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যেই বান্দা আদায় করবে তাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচাই দিবে একজন, তিনি কে? নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হলো হুজুর আমি তো আমাদের এলাকার মসজিদের সভাপতি সাহেবকে দেখেছি, মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজ তো জামাতে পড়ে, আবার টাটকা সুদখোর সে, না এরকম তো নাই, আছে না নাই? এখন কিন্তু 5 আগস্টের পরের কথা নয়, এটা 5 আগস্টের পরের কথা। যারাই সুদ খাবে, যাদের বউ বেপরদায় চলবে, যারা ঘুষের চাকরি করবে, তারা কখনো মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় সভাপতি হওয়ার যোগ্যতা রাখবে না যুবক ভাইরা আমার। এখন প্রশ্ন হুজুর 5 ওয়াক্ত নামাজ তো আমি যুবক আমিও পড়ি, কিন্তু হুজুর আমার তো এখনো ব্লু ফিল্মের আসক্তি যায় না, আমি তো এখনো গান শুনি, এখনো আমি হারাম প্রেম করি। তবে আল্লাহ বললেন নামাজ পড়লে তুমি অন্যায় থেকে বেঁচে যাবা, বাট আমি তো নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচতে পারলাম না, এটার উত্তর কি হবে? আগে উত্তর আমি ঠিক করে নেই। আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে? পারে 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 আল্লাহর কথাই ঠিক আছে, মেবি উই আর মেকিং সাম মিস্টেকস, হয়তো আমরা কোনো ভুল করছি। দেখেন তো লাস্ট যেই নামাজটা আজকে গেল এটা কোন নামাজ ছিল? আওয়াজ পাই না, কোন নামাজ? এশার ফরজ নামাজ। কয় রাকাত? আচ্ছা 4 রাকাত ফরজ পড়তে ডানের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, বামের ভাইয়ারা খুব বুঝে, খুব বুঝে। 4 রাকাত ফরজ যদি আমি সুন্দর করে আদায় করতে চাই, আমার কমস কম ম্যাক্সিমাম কয় মিনিট লাগবে? 10 মিনিট তো লাগবেই। 1 নাম্বার কথা, নামাজ যখন মানুষ পড়ে 4 রাকাত পড়তে লাগবে 10 মিনিট, তার মাত্র 3 মিনিটেই 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। নামাজটা আমরা নামাজের মতো পড়ি না। নাম্বার 2, নামাজ আমরা পড়ি আল্লাহু আকবার। যুবক নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেরাত চলছে, আর যুবক মনে মনে ভাবছে আমার গার্লফ্রেন্ড মনে মেসেজ দিল আমাকে। আচ্ছা এই চিন্তা করলে নামাজ কি নামাজে আর থাকে যুবক ভাইরা? বলো বলো। একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না তাই না? না না রাগ করবেন, বাদ দেন, না বলা যাবে, যাবে যাবে। আমার আব্বা নিজেই একজন ইমাম এবং খাতিব। ইট হ্যাজ বিন মেবি 25 ইয়ার্স, প্রায় 25 বছর যাবত ইমাম এবং খাতিব। তো সেই দিন এই যখন শীতকাল শুরু হলো, শীত যখন শুরু হয় দেখবেন যে গরমও আছে ঠান্ডাও আছে, অনেকে ফ্যান ছাড়ে আবার অনেকে ফ্যান ছাড়ে না। তা আমি সেই দিন গরম ঠান্ডা ভাব আব্বুর মসজিদে গিয়েছি জোহরের নামাজ পড়তে। নামাজ পড়ছি, আব্বু নামাজ পড়াচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমি নামাজের মধ্যে পেছনের কাতারে আছি, একটা ছেলে আসছে পেছন দিক থেকে, ওর একটু গরম বেশি, গায়ে রক্ত বেশি তো যুবকদের, এসে ঠাস করে ফ্যানটা অন করে দিয়েছে। আর আমার ডানে একজন মুরব্বী আছে, নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা আপনারা না হেসে আমাকে বলেন, এই যে মুরব্বী কথাটা বললো নামাজ কি আছে? তাকে কে বুঝাবে? সে নামাজ ছাড়ে নাই, ওইভাবে বলে আবার মাস্টার নামাজ শুরু করে দিয়েছে, এই ভেবে দাঁড়াচ্ছে নামাজ পড়ছে। আমার এক বন্ধু এক মসজিদে নামাজ পড়ায়, প্রায় 1 বছর সে ইমামতি সেখানে করেছে। একদিন আসরের নামাজ মোট 4 রাকাত ফরজ, তাই না? তো আমার বন্ধু 3 রাকাত পরে উঠে গিয়েছে, আল্লাহু আকবার। কিন্তু যিনি সভাপতি তার মনের মধ্যে ডাউট যে এটা 4 রাকাত হয়ে গেছে। সভাপতি সাহেব ওঠে নাই, বসে বসেই বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর পাশে যিনি মুয়াজ্জিন আছেন তিনি বলছেন ঠিক আছে উঠে যান।
আর পাশে আছে আরেকজন সভাপতি সাহেব, একদম টাটকা কথা বলছি, বানানো কথা নয়। সে বলছে আমার মনে হয় 4 রাকাত হয় নাই। আচ্ছা বলেন, যিনি বসে আছেন, যিনি কথা বললেন, এই সব করার জন্য কারো নামাজ কি নামাজে আর আছে? নামাজ আমরা পড়ি, নামাজে কারো মনোযোগ নাই। কে কই যাইতেছে, কার মন কোন দিক ঘুরছে, কারো ঢাকায়, কারো পার্কে, কারো ফেসবুকে, কারো টিকটকে। এটাই প্রমাণ যে নামাজ আমরা পড়ছি নামাজের মতো নয়। অতএব যেই নামাজ নামাজের মতোই হচ্ছে না, সেই নামাজ তোমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারবে না, ঠিক কি না? 3 নাম্বার, খুব খেয়াল করেন, নামাজ আপনি একাই পড়ছেন, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? আপনি কি জানেন যেটার অর্থ কি? বেশিরভাগ যুবক আর মুরব্বী বলবো, হুজুর না, আজীবন তো পড়েছি সানা, বাট সানার অর্থ তো আমি জানি না। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি জানো এর অর্থ কি? তুমি যে পড়ছো ইন্না আ'তাইনাকাল কাউসার, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি অর্থ জানো? বেশিরভাগ যুবক বলবে, হুজুর অর্থ তো আমি জানি না। আমি নিজে কাবার সামনে নামাজ পড়েছি, মদিনায় গিয়ে নামাজ পড়েছি। আমি খেয়াল করলাম ইমাম সাহেব কিরাত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কোরআন থেকে অন্য সূরার তেলাওয়াত করছেন, আর পাশের মুসল্লিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কেন? বিকজ দে নো দ্য মিনিং অফ ইট। তারা জানে আয়াতের অর্থ কি। যে আয়াতের অর্থ বোঝে না, সে নামাজের মর্ম বুঝবে কেমন করে? পাবনার ভাইরা, ঠিক কিনা বলে? নামাজ জাস্ট পড়লেই হয় না, অর্থ বুঝে পড়তে হয়। অর্থাৎ এই 3টা বিষয় না মানার জন্য নামাজ আমরা পড়ছি, বাট নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বাঁচাচ্ছে না। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাকি থেকে না যায়। মাশাআল্লাহ, হাতটা এমনে স্ট্রেট ফরওয়ার্ড সোজা রাখেন, স্ট্রেট ফরওয়ার্ড। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন সবাই, পাবনার সাউন্ড যেন কমে না যায়। নারায়ে তাকবীর। আমি একটা ওয়াদা সবাইকে করাবো, তারপর সবাই হাত নামাবেন। বিফোর দ্যাট কেউ তার হাত নিচের দিকে নামাবেন না। বলেন সবাই আমাকে আওয়াজ দিয়ে, হুজুর। না, এটা পাবনার আওয়াজ হয় নাই। और भी जोर से बोलो, হুজুর। আমরা পাবনার সাথিয়ার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আমাদের রাজশাহীতে একটা গালি দেয়, গালিটা হচ্ছে মামুর বেটা। এই ওয়াদার পরে যদি কোনো মামুর বেটা উঠে যায় মাহফিল থেকে, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই, যার ওয়াদা ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? সো ঈমান ঠিক রাখতে চাইলে দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। তবে সময় বেশি নিব না, এখন বাজে এক্স্যাক্ট 12টা 11। আমি বসেছি ঠিক 11টার সময়, ওয়াজ চলবে ঠিক 12টা 30 পর্যন্ত। তারপরে পুরস্কার দেওয়া হবে, দোয়া হবে, দেন উই উইল গো ব্যাক টু আওয়ার হোম। তারপরে বাসায় ফিরবো। 1টা বাজলে 1টা পর্যন্তই আমরা থাকবো। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আমাকে উত্তর দেন, আমি আবার ওয়াজে ফিরে যাই। নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? ডানে একটু কম্প্যারেটিভলি সাউন্ড বেশি, বামে একটু কম। আবার জিজ্ঞেস করি, নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে পড়া উত্তম। একবার নবীজি সমস্ত সাহাবীদেরকে মজলিসে নিয়ে বসে আছেন, এভাবেই মজলিস ছিল।
আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবা একরাম শোনো, আল্লাহর একজন এমন প্রিয় বান্দা আছেন, যেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জাগতিক সুখ দিতে চেয়েছেন, বাট আল্লাহর বান্দা সমস্ত সুখকে প্রত্যাখ্যান করেছেন, একমাত্র আল্লাহকেই পছন্দ করেছেন। আল্লাহর হাবিব এই কথা বলে উঠে গেলেন। সাহাবীরা চুপচাপ বসে আছে। সাহাবীদের মাঝে সবচেয়ে ওল্ডেস্ট, সবচেয়ে বয়স্ক সাহাবী ইসমুহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীর এই কথা শুনে এইদিকে দেখেন, ওনার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সাহাবীরা বলছে, ইয়া আবু বকর, তোমার চোখের কোঠায় পানি কেন? আবু বকর বলছে, তোমরা সেই কথার অর্থ বোঝো নাই যে অর্থ আমি আবু বকর বুঝতে পেরেছি। নবীজির কথার অর্থই হচ্ছে নবীর হায়াত বেশি দিন দুনিয়াতে আর বাকি নাই। নবীজি হয়তো অতি দ্রুতই আল্লাহর কাছে ফিরে যাবেন। ঠিক সেই দিন এশারের নামাজের সময় হয়ে গেল। নবীজির গায়ে এই পিচ্ছিরা, এই ছেলেবেলা কি দেখেন, একদম সিনিয়র লোকটা চুপ করে বসতে কেন ভাই? না না না, এটা ঠিক না। আচ্ছা, এখানে কি 1 ঘন্টার বেশি ওয়াজ করা যাবে না? আমি তো কমিটির ভাইরা সবাই আমাকে চেনে, সবার সঙ্গে ভিডিও কলে কথা বলেছি। দে আর ভেরি এডুকেটেড। তারা আমাকে বলেছে, হুজুর আপনি আসবেন, কথা বলবেন, এতেই আমরা খুশি। আমার ফর্মে লেখা আছে 1 ঘন্টার বেশি আমি কোথাও কথা বলি না, বলবো না। তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় যুবক ভাই। আমি দেখতে পাচ্ছি 12টা প্লাস বাজে, আমি ওয়াজ করছি একমাত্র আমি জানি আমি ভালোবাসি পাবনার মানুষকে, পাবনার মানুষ ভালোবাসে আমি আসিফ হুজুরকে। একটা কথা বলবেন না, আমাকে 2টা হাদিস বলতেন, জাস্ট 2টা হাদিস। এশারের নামাজের সময় হয়ে গিয়েছে, নবীজির গায়ে প্রচন্ড জ্বর। সাহাবীরা অপেক্ষায় আছে, মেবি দ্য প্রফেট উইল কাম ভেরি সুন, তিনি আসবেন, জামাত হবে, আমরা সবাই হব নবীজির মুসল্লি। 1 ঘন্টা হয়ে যায়, আধা ঘন্টা হয়ে যায়, 10 মিনিট পার হয়ে যায়, নবীজি আসছেন না। অনেক লম্বা সময় পেরিয়ে গিয়েছে। সাহাবীরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। এক সাহাবী ডাক দিয়ে বলছে, আবু বকর, নবীজি হয়তো আজকে নামাজে জামাত পড়াবেন নাই, আপনি উঠে যান, আপনি ইমাম হয়ে যান। আবু বকর দাঁড়িয়ে গিয়েছে নামাজের ইমাম হয়ে। আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গিয়েছে। আবু বকরের মধুর কণ্ঠের তেলাওয়াত নবীজির ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি বলছে, আয়েশা এদিকে আসো। আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাই, অভিনয় করে একটু অভিনয় করছি হাদিসকে বোঝাবার জন্য। আয়েশা এদিকে আসো। নবীজি এমনে হেলান দিয়ে শুয়ে আছেন। বলছে, তুমি আমার পিঠে একটু হালকা 2 হাত দিয়ে একটু উঁচু করো, আর আমার ঘরের জানালা খুলে দাও। আয়েশা জানালা খুলে দিয়েছে, নবীজির 2 পিঠে ভর দিয়ে একটু উঠিয়েছে। নবীজি জানালা খুলে মদিনার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখছে জামাত চলছে, আর জামাতের ইমাম হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে নবীজির 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করেছে। আয়েশা বলছেন, নবী, আপনার চোখের কোঠায় পানি কেন? আপনি কাঁদছেন কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবীজি বলছে, আয়েশা, আমার 2 চোখের এই পানি কষ্টের পানি নয়, এটা আমার আনন্দের পানি। কারণ আমি আমার চোখের সামনে আজ যেই জামাতকে দেখছি আদায় হচ্ছে, এই জামাতকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, আমার তায়েফের জমিনে রক্ত ঝরেছে, 1000 সাহাবীর জীবন গিয়েছে, 1000 যুবকের রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে আল্লাহর নামাজের জামাতটা কায়েম হয়েছে। ঠিক কিনা বলে? আমি সেই সুখে কান্না করছি। সেই দিন রাত শেষ হয়ে গেল। ফজরের নামাজের পর নবীজি শুয়ে আছেন ঘরে। হঠাৎ করেই দেখছেন জিব্রাইল এসেছে। পাবনার সাথিয়ার ভাইয়ারা, কে এসেছে? আমাকে উত্তর আসতে দিলেও আপত্তি নাই,
বাট কথাগুলো কলিজার থেকে শ্রবণ করবেন, নামাজি হতে আপনাকে এটা উদ্বুদ্ধ করবে। সাহাবীর নাম কি ছিল বলেন সবাই? জিব্রাইল। সাহাবীর নাম তো আবু বকর, কিন্তু ফেরেশতার নাম কি? জিব্রাইল। এটা আমার একটা কথার ভুল হয়েছে। তার নাম হচ্ছে জিব্রাইল। ঘরে এসেছে, এসেই নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে সালাম। তবে এই সালামটা আমি আপনাকে দেই নাই, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই সালামটা আপনাকে উপহার হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী হে, আমি তো আজকে একা একা আসি নাই, আরেকজন মেহমান আমার সঙ্গে এসেছে। নবীজি বলছেন, মেহমান আবার কে? নিয়ে আসো। জিব্রাইল বলছে, মেহমান হচ্ছে ইসমুহু মালাকুল মউত। নবীজি, আমি কি নিয়ে আসবো? বলছে, যাও নিয়ে আসো। আমাকে দেখবেন সবাই হাদিসটা বোঝার জন্য। মালাকুল মউত আসছে নবীর কাছে উইথ ভেরি ডিসেন্ট পার্সোনালিটি, ভদ্রভাবে এসেছে। নবীকে এসেই সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে সালাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল, আমি মালাকুল মউত, আমি প্রত্যেকটা নবীর রূহ কবজ করেছি, কাউকে আমি সালাম দেই নাই। ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি আমার পুরো জীবনে প্রথম একজন মানুষ যাকে এসে আমি মালাকুল মউত নিজেই সালাম জানিয়েছি। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম কি শুনেছেন আপনারা সবাই? অসাধারণ মানুষ তিনি এই হাদিসটা বলতে গিয়ে একটা কথা বলেছে যেটা আমার হৃদয়ে গেঁথে গিয়েছে। উনি একটা কথা উর্দু ভাষায় বললেন, আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে বাংলা তর্জমা করে দিব। উনি বললেন, जिस नबी के पास मलकुल मौत भी इजाजत मांगता है कि मैं आऊं या ना आऊं, आई रिपीट अगेन, আমি আবারও বলছি, जिस नबी के पास मलकुल मौत भी इजाजत मांगता है कि मैं आऊं या ना आऊं, मैं उस नबी से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বলেন, যেই নবীর কাছে মালাকুল মউত নিজে পারমিশন চায়, আমি ওই নবীকে ভালো না বাসলে মেসি আর নেইমারকে কেমন করে ভালোবাসবো আপনার ভাইরা আমার। আচ্ছা, একটা কথা বলেই ফেলি, মনে পড়ে গেল, না বলতাম না। আমার মুখে এটা উত্তর জন্য কেউ বাদ না যায়, এটা আমার মুখে লম্বা লম্বা চাপ দাড়ি, এটা কি দাড়ি? এটার নাম কি? যতটুকু আমাকে দেখা যায়, একটা রিভিউ চাই। বলুন তো, আমাকে দাড়ি রেখে, আমি লম্বা চাপ দাড়ি রেখেছি, আমাকে দেখে কি আনস্মার্ট লাগতেছে? আসতে বললেন কেন? আনস্মার্ট লাগতেছে? যে দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীরপুরুষের সন্তান। মেয়েদেরকে আমি আফসোসের সঙ্গে বলছি, আফসোস নিয়ে বলছি, অনেক মেয়েদের দাড়ি দেখলে চুলকায়, গায়ে একটু চুলকায়। আমি বুঝি না যে কিছু মেয়েদের রুচি এত খারাপ, দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। আজীব একটা অবস্থা। আমার কথা একটাই, আমি কোনো হাসি দিয়ে নয়, সিরিয়াস মুডে বলছি, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সোজা কথা বলবা। আপনি যদি আমাকে দাড়ির জন্য বিয়ে না করেন, আমি আপনাকে বলছি, শোনেন, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলে? নবীজি বলছে, ও আচ্ছা, তুমি কেন এসেছো আমার কাছে? মালাকুল মউত বলছে, নবী হে, আমি তো আসি নাই, কে পাঠিয়েছে? তবে আল্লাহ আমাকে বলেছে, মালাকুল মউত খবরদার নবীর কাছে যাবি, বেয়াদবি করবি না, নবীকে আগে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি কি যাবেন নাকি থাকবেন? যদি আপনি থাকতে চান রেখে যান, যদি আপনি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব, কোনো রকম জোরাজুরি নাই, আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। বলছো, আচ্ছা তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো? তো ভাবো যে এখানে আমার 3 জন মুরব্বী আব্বাজান বসে আছে,
এখানে আমার তিনজন মুরব্বী সিনিয়র পার্সন বসে আছে, এনারা কেউ মুরব্বী নন, এনারা হচ্ছেন মনে করেন যুবক, সব আমার বন্ধু সুলভ। তো হঠাৎ করেই কথা উঠে গেছে যে আমরা এবার কক্সবাজার ট্যুরে যাব। সবাই বলছে আমার বন্ধু বান্ধব যারা আছে। তো আমার যিনি বেস্ট ফ্রেন্ড তিনি হচ্ছেন আমার ডানের স্যার, বেস্ট ফ্রেন্ড। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড বলে কিরে বন্ধু তুই যাবি নাকি, যদি বেস্ট ফ্রেন্ড বলে যে চল আমি যাব, সে বলবে আমিও যাব। যদি বেস্ট ফ্রেন্ড বলে যে না না আমার অনেক কাজ আছে আমার দ্বারা যাওয়া হবে না, দেখবেন ওর বেস্ট ফ্রেন্ড যে সে বলবে ভাই আমাকেও মাফ করবেন, আমারও কাজ, আমারও যাওয়া হবে না। কথা ঠিক আছে কিনা বলেন? তো নবীজি তার বেস্ট ফ্রেন্ড ছিল জিব্রাইল। তো মালাকুল মউত বলছে আপনাকে নিয়ে যাব, আপনি যাবেন? তো নবীজি কি করছে দেখেন, আমার চোখের ইঙ্গিত দেখবেন, চোখের ইঙ্গিত। জিব্রাইলের দিকে তাকাইছে, জিব্রাইল কি বলো, কি করব, থাকবো না যাব? তো জিব্রাইল বন্ধু হিসেবে বলছে নবী হে, যদি আপনি আমার পরামর্শ নেন আমি আপনাকে এটাই বলবো যে আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। হি ইজ ওয়েটিং ফর ইউর দিদার। সে আপনাকে দেখতে চায়, আপনি গেলেই মনে হয় ভালো হয়। বলছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাব, তবে একটা কাজ আমাকে করতে দাও, কাজটা করে আমাকে নিয়ে যাও। কি কাজ? আইনা আয়েশা। আয়েশা কোথায়, ডাকো। আয়েশা দৌড় দিয়ে আসছে, নবী হে কি লাগবে বলেন আমাকে, আমি আপনার খেদমতে হাজির আছি। নবীজি বললেন আয়েশা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, পার্ট অফ গোল্ড, কোথায়? বলছে নবী আমি আমার সুকেজে যত্ন করে রেখে দিয়েছি। নবীজি বললেন আয়েশা যাও, সব নিয়ে আল্লাহর রাস্তায় এই মুহূর্তে সব দান করে দাও। নবী কেন, থাক না, এটা আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজে দিবে। নবীজি বলছেন না, খবরদার সব দান করে দাও। আমি মুহাম্মদ রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় এখান থেকে নিয়ে, যদি ভুল হয় বলে দিবেন, এখান থেকে নিয়ে পুরো প্যান্ডেলে যত যুবক আর মুরব্বী এসেছে, আমার বিশ্বাস আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে, যারা আমাকে চেনেন, আমি বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। যুবক ভাই, সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমাকে আপনি কম্বল দিবেন তাও ঘুমাবো, ল্যাপ দিবেন তাও ঘুমাবো, খেতা দিবেন ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, খাট দিবেন ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, কিছুই দিবেন না, ফ্লোর দিবেন তাও আমি আরামে ঘুমিয়ে যাব। কারণ কি? কারণ আমি বড়লোক ঘরের থাপুস থুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে তেমন কঠোর পরিশ্রম করতে পারি। যুবক ভাইরা আমার, নবী ছিলেন মধ্যবিত্ত ঘরের সন্তান। দান করে দাও, সব সব দান হয়ে গেছে। আয়েশা বলছে নবী হে সব দান করে ফেলেছি। এবার নবীজি বলছে মালাকুল মউত আসো, নিয়ে যাও আমাকে আল্লাহর কাছে। যখনই মালাকুল মউত নবীজির রূহ কবজ করতে যাবে, নবীজি দুইটা শব্দ পুরো উম্মতের জন্য লাস্ট এন্ড ফাইনাল বললেন। এক, উম্মতেরা নামাজ, 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 আসসালাত, 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 ওয়ামা মালাকাত আইমানুকুম। বলেন তো, মানুষের জীবনের শেষ কথা গুরুত্বহীন হয় না গুরুত্বপূর্ণ হয়? শেষ কথাই হচ্ছে নামাজ। জীবনে যাই করো আর তাই করো, নামাজটাকে তোমরা ছেড়ে দিও না। এই যুবক ভাইরা, সারাদিন ফেসবুকে লেখো মোটিভেশনাল বক্তব্য, ইউটিউবে লেখো মোটিভেশনাল লেকচার। তোমাকে আমি আজকে শ্রেষ্ঠ একটা মোটিভেশন দিব।
শ্রেষ্ঠ মোটিভেশন। তুমি যদি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও, জাস্ট কাল থেকে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করো। ফজরেরটা ফজরের সময়, জোহরেরটা জোহরের সময় টাইম মতো আদায় করো। জাস্ট 7 দিন নামাজ পড়ো, দেখবা তোমার জীবনটা 1000 গুণ বেশি পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলো? শেষ হাদিস, এটাই আমার শেষ কথা। আপনারা যে বসে আছেন, 1.5 ঘন্টায় আমার মন ভরছে না, মনে হচ্ছে আমি আরো কথা বলি। না না থাক, শেষ করে দে, বলা যাবে না। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। এটা আমার শেষ হাদিস। প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার সব ভালো তার, এটাই আমার শেষ হাদিস। এটা শেষ দোয়ার দিকে আমরা যাব। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরে ফারুক। সবাই বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন যুবক এসেছে, এটা বড় মারাত্মক হাদিস। আপনারা সবাই মিজানুর রহমান আজদারি হুজুরের নাম শুনেছেন না? ওনার একজন নানা ছিলেন, নানা শ্বশুর। তার নাম হচ্ছে ওই যে সাদা টুপি কালো টুপি, কই যায়? না না, একজন উঠে গেলে কিন্তু ওয়াজ হবে না। একজন উঠে গেছে, এই যে, আচ্ছা ঠিক আছে, একজন যাক, নট এ বিগ ডিল। প্রবলেম থাকতেই পারে, রাজ্যে অনেক গভীর হয়ে গেছে। ওনার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। উনি একটা কথা প্রায় বলতেন, ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অমরের কাছে সে বলছে, অমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। তো বলছে, 6 দিরহাম চার্জ করে? তোমার চাকরি কি? তুমি কি ব্যবসা করো? তো সে বলছে, আমি অলওয়েজ লম্বা লম্বা খঞ্জর বানাই, চাকু বানাই। সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই পেটের ডান দিকে দেখেন। হাদিসটা বোঝাবার জন্য বলছি। আরবের প্রত্যেকটা সর্দারের পেটের এই ডান দিকে একটা খাপ থাকতো, আর এই খাপের ভেতরে একটা খঞ্জর থাকতো। খঞ্জরটা কেমন? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। প্রত্যেকটা আরব সর্দার পেটের ডান দিকে এই চাকুটা রাখতেন। তো ওমর বলছে, ও তুমি খঞ্জর বানাও, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওই কাফের খেপে গিয়েছে, বলছে, ও ওমর, আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করে ছাড়ব। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। লম্বা রাত মিলিয়ে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? এই তো চাদর। আমার হাত দেখেন, চাদরটা কেমনে পড়েছে খেয়াল করেন। পেছন দিক থেকে নিয়ে ডান পাটটা এমনে দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস। চোখ ছাড়া চেহারা কিছুই দেখা যায় না। ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে, আর ওমরের ঠিক সামনের দিকে চলে আসছে। আর এখান থেকে ছুরিটা বের করে ওমরের পেটের ডান দিক থেকে শুরু করে এমনে একটা কোপ দিয়েছে, এখান থেকে নিয়ে আবার একটা, আবার একটা। 3টা ছুরির আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে একটা কুকুর হত্যা করেছে। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে হত্যা করে, আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে।
আর সাহাবীরা অন্ধকারের মাঝে ওকে ধরতে গেছে। ধর, যখন তাকে ধরতে গেছে ওই কাফের তার হাতের ওই খঞ্জর দিয়ে যাকে সামনে পেয়েছে এমনে যাকে পেয়েছে তাকেই ছুঁড়ে আঘাত দিয়েছে। এক একটা আঘাতে কারো গলা কেটে গেছে, কারো পেট কেটে গেছে, কারো বুক ফেড়ে গেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় শহীদ হয়ে গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। নামাজের পরে সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, ডাক্তাররা আসছে। ওমরকে এমনে উঠিয়ে ঠোঁটটা হালকা ফাঁকা করেছে, একটা পানির বোতল নিয়ে আসছে, পেয়ালা নিয়ে আসছে, মুখটা হা করে একটু পানি দিয়েছে। পানিটা গলা দিয়ে এই পাশ দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে পানিগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ বের হবে না, দুধ নিয়ে আসছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বুঝে গেছে ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, শেষ। হঠাৎ করে এক সাহাবী দেখছে ওমরে ফারুক তার চোখটা একটু খুলেছে, জাস্ট একটু। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, মালা খাইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি বলবেন আমাকে বলেন। এটা আমার হাদিসের শেষাংশ, এটাই শেষ কথা। ওমরে ফারুক বলছে, ইঙ্গিত আবারও দেখাচ্ছি, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে। আর সে ভাবছে আমাকে বলবে, এই আমার রাষ্ট্র দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, বাচ্চা দেখে রেখো, আমার সম্পত্তি দেখে রেখো। এই চিন্তা করে কানটা ওমরের মুখের কাছে নিয়েছে। আর ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্ত, নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। উনি জাস্ট একটা কথা বলেছেন সাহাবীকে, এই সাহাবী, সন্তানের খবর লাগবে না, বাবা মা বউ কারো খবর লাগবে না, আমাকে জাস্ট একটা কথা বলো, আসাল্লান নাস, আমি ওমর অজ্ঞান হওয়ার পূর্বে যেই নামাজের ইমাম ছিলাম, আমাকে জাস্ট একটা খবর দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। কাকে বলে নামাজ ভাই? নামাজ কি আপনি বুঝতেছেন আমার কথা? একটা মানুষের এই পেটের এই পুরো জায়গা কেটে গেছে, তার নাড়ি ভুড়ি সব রাস্তায় পড়ে আছে। কোন মানুষ যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছে, এই মানুষটা নামাজকে ভুললো না। আর আপনি কত বেলাজা, কতটা বেহায়া আপনি। আজান হচ্ছে আসরের মসজিদে, আর যুবকরা মাঠে কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ পাবজি খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে নির্লজ্জের মতো। ঠিক কিনা? আপনি কিসের মুসলমান? আপনি কোন মুসলমান? নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই পাবনার ভাইরা। ঠিক কিনা বলে? আমি আল্লাহর একটা খুব সুন্দর তাকবীর দিয়েছে, আমিও একবার এটা দিতে চাই। নামাজ আছে যেখানে, এটা পাবনার সাউন্ডে হয় নাই, আর একবার জোরে এটা কাশদের সবাই। শেষ ভালো যার, সব ভালো তার, আর কোনো দায়িত্ব আমার নাই, শেষের দিকে আমি আছি। দেখি কেমন পারেন আপনারা। নতুন স্লোগান, এটা আমি কখনো আগে দেই নাই। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, আল্লাহ যেন সেই নামাজি বান্দা হিসেবে কবুল করে। পড়া আমিন।